হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ তোমাদেরকে শোনাবো চাচা শ্বশুর ঘুরতে নিয়ে আমাকে কিভাবে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি শিমু, বয়স ২৬ বছর। আমি একটি কোম্পানিতে চাকরি করি। আমি যে অফিসে চাকরি করি সে অফিসের মালিক আমার এক চাচা শ্বশুর। ওনার স্ত্রী ওপারে চলে গেছে অনেকদিন আগে, আর একমাত্র ছেলে বিদেশে পড়ালেখা করে। একদিন আমি অফিস থেকে বাসায় ফিরেছি। বাড়িতে আসার পর দেখলাম আমার স্বামী সুমিত এখন অফিস থেকে ফেরেনি। আমার ছেলে খেলা করছে আর বুয়া রান্না করছে। এরপর আমি নাইট ড্রেসটা হাতে নিয়ে বাথরুমের দিকে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ৯টা বাজে। আমার স্বামী সুমিত কখনো এত রাত করে বাসায় ফেরে না। আমি মাঝে মাঝে অফিস থেকে লেট করে আসি, কিন্তু সুমিত অফিস শেষ হবার সাথে সাথেই বাসায় চলে আসে। আজ তাহলে কি হলো কে জানে। এইগুলো ভেবে আমার খুব চিন্তা হচ্ছিল। আমি সুমিতের এক বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি, তুমি আর সুমিত কি একই সাথে আছো নাকি? কিন্তু সেই বন্ধু বলল, না, সুমিত আমার সাথে নেই। বেশ কিছুদিন ধরেই দেখছি সুমিত কেমন জানি পাল্টে গেছে। ঠিকমতো কথা পর্যন্ত বলে না, শুধু হ্যানাতেই উত্তর দেয়। এটা নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই, কারণ বরাবরই আমার তার সাথে খুব কম কথা হয়। সকাল উঠে অফিসে যায় আর রাতে বাসায় ফিরে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুমিত। আমার জন্য আলাদা কোনো সময় রাখে না এখন। শেষ কবে যে সুমিত আমার মাঠে খেলা করেছে তা আমার মনে নেই, তবে ৬ মাসের বেশি হবে। আর এভাবেই কাটছিল আমার সংসার জীবন। আমি নিজেকে কয়েকদিন চেষ্টা করছিলাম সুমিতের সাথে খেলা করার জন্য, কিন্তু ও এতই ক্লান্ত থাকে যে ওর খেলা আর রেডি হয় না। আর রেডি হবেই বা কেমন করে? তার আগে যে এখন আর আগের মতো এনার্জি নেই। হঠাৎ করে কি হলো কে জানে। এইভাবে আর কতদিন উপোস থাকা যায়? মন তো খেলার জন্য ব্যাকুল হয়ে আছে। প্রায় রাত ২টা বাজতে চলল। সারাদিনের পরিশ্রমের পর আমার চোখটা লেগে আসছিল। ঠিক তখনই কলিং বেলের দরজাটা ধাক্কাধাক্কির শব্দে আমার ঘুমভাবটা কেটে যায়। তাড়াতাড়ি করে উঠে বসে ঘড়ির দিকে তাকাই। এক রাতে কে এলো? আমি এমন করে দরজা ধাক্কাচ্ছে কেন? আমি ভেবেই অবাক হয়ে গেলাম। সুমিত আসলো না তো আবার? এই ভেবে দৌড়াকি দরজাটা খুলতে যাই। দরজা খুলে দেখি সুমিত দাঁড়িয়ে আছে, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তালমাতাল, পা ফেলে ভেতরে ঢুকতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। আমি কোনো মতে ২ হাতে চাপটে ধরি। খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে সরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠলতে ঠলতে আবার ঘরের দিকে এগিয়ে যায়। এগুলো দেখে টপ টপ করে আমার চোখের জল গড়িয়ে পড়ছে নিচে। আমি স্বপ্ন না বাস্তবে আছি সেটা মেলানোর চেষ্টা করছি। কতক্ষণ এভাবে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক মনে নেই। হুঁশ ফিরতেই ঘরে ঢুকে দেখি সুমিত এসে শুয়ে পড়েছে। কাছে যেতেই বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে। আমার ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু চোখে ঘুম আসে না। সকালে ঘুম থেকে উঠে দেখি সুমিত নেই। আমাকে না বলেই অফিসে চলে গেছে। আমি গোসল করে ছেলেকে রেডি করে স্কুলে পৌঁছে দিই। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসে মোবাইলটা হাতে নিয়ে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতেই আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সুমিত আর ওর এক বান্ধবীর বেশ অন্তরঙ্গ অবস্থায় কিছু ছবি। সুমিত এমন কাজ কি করে করতে পারল? মোবাইলটার সাথে সাথে ব্যাগে ঢুকিয়ে ২ হাতে মুখ ঢেকে নেই। আমার চোখ ভিজে উঠেছে আর প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু অফিসের সবার সামনে কোনোভাবেই সেটা সামলে নিলাম। কাজ কোনোভাবেই মন বসাতে পারছি না। আজ বুঝলাম সে এই জন্যই আমার সাথে খেলতে পারত না। তার যত এনার্জি আছে সব আগেই শেষ করে বাড়িতে আসে। অন্যের মাঝে ঢেউ তুলে নিজের সব জল শেষ করেই আমার কাছে আসে। এইভাবেই ডেস্কে মাথা ঠেকিয়ে বসে আছি, আর ফ্লোরে টপ টপ করে আমার চোখে জল পড়ছে। এমন সময় আমার চাচা শ্বশুর অর্থাৎ আমার অফিসের বস চলে আসেন। উনি দেখার আগেই আমি চোখ মুছে নেই। ওনার সামনে সবটা লুকাতে চাইলাম, কিন্তু উনি জোর করায় আর লুকাতে পারলাম না। সুমিতের সব কথা বললাম। আমার সাথে গত ৬ মাস যাবৎ খেলা করে না সেটাও বললাম। আর শেষে মোবাইলটা বের করে ছবিগুলোও দেখালাম। উনি আমার কাছে সে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি থাকতে তুমি কান্না করছো কেন? আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। আমি তোমার মনের সব চাহিদা মেটাবো। ঠিক ওই সময় ওনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। সে আবার বলল, আজ তোমার অফিস করতে হবে না, আমার সাথে চলো। তারপর সে আমাকে তার গাড়িতে উঠিয়ে নিয়ে তার বাগান বাড়িতে চলে এলো। সাধারণত এই বাড়িতে সে এসে বিজনেস মিটিং করে। আমি দেখলাম আজ সম্পূর্ণ বাড়ি ফাঁকা, শুধু দারোয়ান আছে গেটে, আর কেউ নেই। এরপর সে আমাকে একটা সুন্দর পরিপাটি আর বিলাসবহুল রুমে নিয়ে গিয়ে বলল, সুমিত তোমাকে ঠকিয়েছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সুমিতের সব ব্যবস্থা করছি। আমি যে ওর কি করব তারপরে বুঝতে পারবে। তবে তার আগে তোমার মনের চাহিদা মেটাই।
এই কথা শুনে আমার শরীর গরম হতে লাগলো। উনি কি বলে? সে সম্পর্কে আমার চাচা শ্বশুর। এর মধ্যেই সে আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে আমার ফুলগুলোতে হাত দিয়ে দলামলাই করতে লাগলো। ওনার স্পর্শ পেয়ে আমার মাঝে ঢেউ উঠতে লাগলো। এখন আমি কি করব বুঝতে পারছি না। এদিকে দীর্ঘদিন স্বামীর ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, আর অন্যদিকে শ্বশুর। এক পর্যায়ে সুমিতার কথা ভেবে চুপ করে বসে থাকলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, সে যদি অন্য কোনো মেয়ের সাথে খেলা করতে পারে তাহলে আমি কেন পারবো না? সে তার চাহিদা মেটাচ্ছে, আমি তাহলে বসে থাকবো কেন? আর একটা মেয়ে কখনোই এভাবে থাকতে পারে না। এইগুলো ভেবেই আমি চাচা শ্বশুরকে আর কোনো বাধা দিলাম না। এবার আমার থেকে কোনো বাধা না পেয়ে শ্বশুর আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করতে লাগলো। এরপর সরাসরি ফুলের মধুকে আদর করে আমার ডাবগুলো তলায় মারে পড়তে লাগলো। এদিকে আমার মাঠ বৃষ্টিতে ভিজে গেল। এরপর শ্বশুর আমাকে আস্তে করে বিছানায় ফেলে তার খেলোয়াড়টা বের করে আমার মাঠের পাশের রাস্তায় ঘষতে লাগলো। আর আমি ওনার খেলোয়াড় দেখে অবাক হয়ে গেলাম। এত বড় খেলোয়াড় আমি এর আগে কখনো দেখিনি। তারপর সে তার খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। 6 মাস ধরে মাঠে খেলা না হওয়ার কারণে মাঠের ঘাসগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিল। এইভাবে সে একটানা 25 মিনিট খেলতে থাকলো। তারপর এক গ্লাস পানি খেয়ে সে আবার আমার মাঠে খেলতে শুরু করলো। আস্তে আস্তে গতি বাড়িয়ে খেলতে লাগলো। সে আমার মন ভরিয়ে দিল। এরপর থেকে সময় পেলেই আমি আর আমার চাচা শ্বশুর মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম আর মন ভরে খেলা করতাম। একদিন শ্বশুরের বন্ধু জোর করে কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতেই ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।